আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার এই ভিডিওর মূল টপিক হলো বন্যায় ত্রাণ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ কথা। বন্যায় ত্রাণ দিয়ে পোস্ট করা নিয়ে কিছু মানুষ মন্তব্য পোষণ করতেছে। এখন ফেসবুকে শুধু এই একটা বিষয় কিন্তু আলোচনা সমালোচনা চলতেছে। বন্যায় ত্রাণ দিতেছে, তারপরে অনেকেই ফটো আপলোড করতেছে। তো আমার কথা হলো, যেই জায়গায় শেখ আহমদুল্লাহর মতো শায়েকরা ভিডিও রীতিমতো দিতে পারে, তো ওই জায়গায় আমরা কিছু সংখ্যক মানুষ যারা ত্রাণই বুঝি না ঠিকভাবে, ত্রাণ কিভাবে দিতে হইব, আর আমরা কতটুকু আর ত্রাণ দিতেছি, তো আর কতটুকু আর কি করতেছি বন্যাস্তদের জন্য, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য। তো আমরা শুধু আলোচনাই করতে পারি, আলোচনাই শুধু পারি। বন্যায় ত্রাণ দিয়ে ফটো তুললেন না, ফটো তোলার থেকে বিরত থাকুন, বিভিন্ন ধরনের কথা। মানে এই বিষয়টা নিয়ে সেটাই ফেসবুকে মনে করেন যে আলোচনা সমালোচনার ঢল। মানে ত্রাণের থেকে বেশি এই বিষয়টা নিয়ে আলোচনা চলতেছে বর্তমানে। আপনি একটা জিনিস চিন্তা করেন, শায়েখ আহমদুল্লাহ মতো শায়েকরা যদি ত্রাণ দিয়ে আপলোড করতে পারে, রীতিমতো ভিডিও দিতে পারে, উৎসাহিত করতে পারে মানুষকে, তো আমরা দিলে সমস্যাটা কোথায়? আমার কথা হলো, আপনিও দেন না, আপনি ত্রাণ দিয়ে সেটা আপনিও পোস্ট করেন না, সমস্যা নাই তো। ত্রাণ দিয়ে পোস্ট করলেই যে ভিক্ষুক হয়ে যাইবো, বা ওরা ভিক্ষুক আগে ছিল না এখন ভিক্ষুক হয়ে যাইতেছে, এরকম তো বিষয়টা না। মানে আগে তারা বড়লোক ছিল, তারা ভিক্ষুক না মূলত, মানে সমসাময়িক বিষয়ে এখন ভিক্ষুক। তারা সমসাময়িক যেই ঘটনাটা ঘটছে, বন্যা আইছে, এই জন্য হেরা এখন মানে কি ক্ষতিগ্রস্ত। তো এদেরকে ত্রাণ দিয়ে ফটো তোলার দরকার নাই, এটা মানে কি বলতেছে। আসলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি কিছু কয়েক বছর আগেই যা বন্যাগুলো হয়েছে, এতটা উৎসাহিত ছিল না, এতটা মানুষ আগ্রহী ছিল না যে ত্রাণ দিবে, মানে কি পাশে দাঁড়াইবো। এরকম গভর্নমেন্ট দেখতো যতটুকু এতটুকুই। এখন দেখেন গভর্নমেন্ট কতটুকু দেখতেছে, আর মানুষ সাধারণ জনগণ কতটুকু দেখতেছে। গভর্নমেন্ট থেকেও বেশি দেখতেছে সাধারণ জনগণ। প্রত্যেকটা এলাকায় আমার দেখা, আমার আশেপাশে যতগুলা এলাকা আছে, প্রত্যেকটা এলাকায় মানুষ সংগঠন তৈরি কইরা কইরা এই বন্যাস্থদের পাশে দাঁড়াইতেছে। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়াইতেছে। 1998 বন্যা গেছে, 1994 বন্যা গেছে, 1970 বন্যা গেছে, আপনি যে বিচারে দেখেন ত্রাণ কে দিছে গিয়ে সেটা। তো এখন দেখেন একজনের ত্রাণ দেখা দেখে আরেকজন উৎসাহিত যে আরে আমার পাশের ভাই ত্রাণ দিতেছে, আমিও দেই। মানে ত্রাণের মেন কথা হলো মানে হেল্প করা আর কি। দেখতেছে যে আমার পাশের ভাইজন হেল্প করতেছে ওদেরকে, তো আগ্রহ জাগে, আমিও হেল্প করি। এই আগ্রহ হয়েই কিন্তু এখন সব মানুষ, পুরা বাংলাদেশের মানুষ হেল্পের জন্য এগিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন প্রত্যেকটা মানুষ, যত মানুষ না আপনার মনে করেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এর চেয়ে বেশি মানুষ ত্রাণের মানে কি হেল্পের ক্ষেত্রে লাগে গেছে। আপনি খেয়াল করেন, পরিসংখ্যান করেন, যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এর চেয়ে বেশি মানুষ ত্রাণের জন্য চলে গেছে। প্রত্যেকটা এলাকা থেকে মানুষ গেছে ত্রাণ দেওয়ার জন্য, হেল্প করার জন্য, উদ্ধারের জন্য। তো এইটা একটা পজিটিভ দিক। আপনি যদি পজিটিভ ভাবে চিন্তা করেন, ত্রাণ দিয়ে ফটো তুললা আপলোড করা, এটাও একটা পজিটিভ দিক। আপনি নেগেটিভ ভাবে নিয়েন না, তাইলে নেগেটিভ হইব না। আপনি যদি নেগেটিভ ভাবে নেন তাইলে এটা নেগেটিভ, আপনি যদি পজিটিভ ভাবে নেন তাইলে এটা পজিটিভ। তো আমি মনে করি নেগেটিভ থেকে পজিটিভটাই বেশি আছে এখানে। উড়াইতেছে উড়াক, সমস্যা কি? আপলোড দিতেছে, একটা স্বস্তি মিলতেছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি মনে করি মন্তব্য করাটা ঠিক হয় নাই, মন্তব্য করাটা ঠিক হচ্ছে না। যাই হোক, অনেকের মন মানসিকতা অনেক রকম, অনেকের কাছে লাগতেই পারে এই জিনিসটা ভুল, স্বাভাবিক। তো আমার মতে আর কি, টান দিচ্ছে যে দিচ্ছে, ফটো তুলছে, যদি তোলার প্রয়োজন হয় তুলতেছে, যদি তোলার প্রয়োজন না হয় তুলতেছে না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি ত্রাণ দিতেছি আমার ইচ্ছা, আমি ফটো তুললাম, পিকচার তুললাম নাকি না তুললাম, তুলবো নাকি তুলবো না, এটা আমার ব্যক্তিগত। যাই হোক, বেশি কিছু বলবো না, এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম।